শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার থেকে শুরু হবে চার্জ গঠন প্রক্রিয়া। সমন পাঠানো অভিযুক্তদের হাজিরা সম্পন্ন করতে হবে। এরপরই শুরু হবে চার্জ গঠন প্রক্রিয়া। ডিসেম্বর মাসের গোড়ার দিকে পার্থ চট্টোপাধ্যায় সহ ২৮টি নতুন নামের বিরুদ্ধে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। প্রায় ৩০০ পাতার চার্জশিটে ১২০০ পাতার কাছাকাছি নথি। এরপর কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে চার্জশিট গ্রহণ করা হয়। সূত্রের খবর, চার্জশিটে উল্লেখিত নতুন ২৮টি নামের বিরুদ্ধে সমন পাঠায় ইডি। শুক্রবার ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। সিএনএর বুমে প্রতিক্রিয়া দিয়েছেন অভিযুক্ত অয়নশীল। ইডি মামলায় আবার নতুন করে এখানে চার্জ গঠন হচ্ছে, কি বলবেন? ইডি মামলা জামিন হয়েছে, ইডি মামলা জামিন হচ্ছে, চার্জ গঠন হচ্ছে, কি বলবেন? তো হবে নরমাল প্রসিডিউর। ২১শে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার কারণে শুনানিতে অনুপস্থিত ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। ইউরিনাল ট্র্যাক ইনফেকশন সহ একাধিক শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে যথাযথ মেডিকেল ডকুমেন্ট জমা দিয়ে জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায় শুনানি চলাকালীন অনুপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় সমন পাঠানো ৮ জনের জামিন ধার্য করেছে কলকাতা নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালত। ১,০০০ টাকার বন্ডে একজন জামিনদারের উপস্থিতিতে জামিন ধার্য। ৮ অভিযুক্তের মধ্যে রয়েছেন ১ তাপস মিশ্র, ২ সন্তু গঙ্গোপাধ্যায়, ৩ দেবরূপ চট্টোপাধ্যায়, ৪ নীলাদ্রি ঘোষ, ৫ হর্ষবর্ধন কায়ান, ৬ সুশীল কুমার মেহতা, ৭ দিলীপ কুমার চৌধুরী, ৮ মনোজ কুমার আগরওয়াল। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।